আসসালামু আলাইকুম এভরিওয়ান। যতই খাই না কেন মনই ভরতে চায় না একদম নরম তুলতুলে রসপুলি। এই পিঠার খাওয়ার সময় আপনি ভুলেই যাবেন চিনির তৈরি খাবার একটু কম খেতে হবে। কোনোভাবেই লোভ সামলানো যায় না। শুধু দুধ, চিনি আর সুজি ঘরে থাকলেই আপনিও তৈরি করে নিতে পারেন এত মজাদার সুজির রসপুলি পিঠা। তো পিঠা তৈরির জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নেব। যখন সুজির কালারটা শুধু একটু চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে সুজিটা ভাজা হয়ে যাবে। আপনি চাইলে এর সাথে একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এই যে আমার সুজিটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। এটার মাপ হচ্ছে যতটুকু সুজি আপনি নেবেন ঠিক তার ডাবল নিতে হবে লিকুইড দুধ। আপনি চাইলে গরুর দুধ বা গুঁড়ো দুধটা লিকুইড করে নিয়ে আপনি এভাবে তৈরি করতে পারেন। তো গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা খুব সহজে 2 মিনিট জাল করলেই হয়ে যাবে। আর খেয়াল রাখবেন ডোতে যেন গোটা দলা পেকে না যায়। আর এই ডোটা একটু নরম নরমই নামাতে হবে। এই যে আমার এই ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এটা একটু নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হবার পর কিন্তু আরো শক্ত হয়ে যাবে। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ নারকেলই যথেষ্ট মনে করেছি। আপনারা চাইলে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। নারকেলটাকে একটু ভেজে নিব। আর এর সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। তো এটা এভাবে এরকম খুব সুন্দরভাবে একদম নাড়ুর মতো যখন হয়ে যাবে, ডো তৈরি হয়ে যাবে, এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি সুজির এই খামিরটা এই যে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়েছে। এর সাথে গরম গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই ঘিটা যখন সুজি ভাজবেন তখন যদি ব্যবহার করেন তবুও চলবে। তো এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মথে একদম নরম সফট একটা ডো তৈরি করে নেব। এ পর্যায়ে যদি মনে করেন আপনাদের খামিরটা শক্ত হয়েছে, তাহলে একটুখানি লিকুইড দুধ হাতে নিয়ে এটাকে আরো ভালো করে একটু মথে নেবেন, নরম করে নেবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে ডো তৈরি হবে। তো এই যে একদম খুব সুন্দর আটার ডো তৈরি হয়েছে মনে হচ্ছে। এরপর এটাকে আমি ছোট ছোট করে 3টা লেচি কেটে নিচ্ছি। আর এটা যত ভালো করে মথবেন এটা তত সুন্দর ডো তৈরি হবে। আর শক্ত হলে কিন্তু আপনার এই পিঠা তৈরির সময় ফেটে ফেটে যাবে, তখন আপনি বুঝে নিবেন যে এটা শক্ত হয়েছে। তো এবার একটু আটা নিয়ে আমি এটাকে একটা রুটির মতো বেলে নিব। অবশ্যই কিন্তু একটু আটা নিতে হবে, না হলে এটা বেলতে পারবেন না। আপনি যতই ঘি বা তেল আপনি ব্যবহার করেন এটা বেলতে পারবেন না। একটুখানি আটা নিলে খুব সহজেই সুন্দরভাবে এটা বেলা যায়। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এরকম করে আমি এটাকে রুটির মতো করে বেলে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে মাপ করে এটাকে এভাবে কেটে নিচ্ছি। ঠিক যেমনটা আমরা দুধ পুলি বা পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবে আমরা এই পিঠাটাকে তৈরি করব। এই যে দেখুন ঠিক এরকমটা, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এটাকে কিন্তু আর চেপে চেপে পাতলা করা যাবে না, একটু মোটা থাকলেই বরং খেতে ভালো লাগে। আর এই যে যে নারকেল আর গুড় আমি জাল করে রেখেছিলাম, এটাকে খুব সুন্দরভাবে এইভাবে পুলি পিঠার মতো মাঝখানে দিয়ে এভাবে একটা পুলি পিঠা তৈরি করে নিলাম। এই যে ঠিক এভাবে, আমি কোনো নকশা তৈরি করছি না। আপনারা চাইলে করে নিতে পারেন, তবে নকশা না করাটাই ভালো। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি পারফেক্ট। আর এর সাথে সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ মুখ ফেটিয়ে। ছোট এলাচ দিলে চিনির শিরার সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে পিঠা তৈরি যখন আমরা ডো তৈরি করব, সুজি যখন ভেজে দুধ দিয়ে জাল করব, এ পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। কারণ
এই ডোতে একটু লবণের পরিমাণ না থাকলে খেতে ভালো লাগে না। এরপর চিনির শিরাটা বেশ ভালো করে জাল হওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি জাল হওয়ার দরকার নেই। যখন বলক আসবে তারপর একটু ২ মিনিট জাল করে এটা তুলে নিতে হবে। এরপর আমি ফ্রাই প্যানে বেশ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা ছেড়ে এভাবে পিঠাগুলা একদম একটু গাঢ় কালার করে ভেজে নিচ্ছি। পিঠাগুলা কিন্তু একটু ডিপ কালার করেই ভেজে নিতে হবে। হালকা কালার করলে পিঠা দেখতে ভালো লাগবে না। আর তুলে নিয়ে আমি গরম গরম পিঠাকেই এভাবে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার শিরাটা একটু গরম আছে আর পিঠা তো একদমই গরম। এভাবে আমি পিঠার মধ্যে মানে শিরার মধ্যে পিঠা দিয়ে এভাবে নেড়েচেড়ে এটাকে রেখে দিব। ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আরো ২ বার একটু নেড়েচেড়ে দিব যেন পিঠার সম্পূর্ণ পাশে রস সুন্দরভাবে ঢোকে। ২ ঘন্টা পর দেখুন আমার পিঠা খুবই সুন্দর হয়েছে আর চিনির শিরাটাও বেশ ঘন হয়ে গেছে। খুবই লোভনীয়। আপনারা অবশ্যই এভাবে একবার পিঠা তৈরি করে নিবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।